মানুষ তিতিবিরক্ত হয়ে গেছে এই মমতা সরকারের বিরুদ্ধে। ওই লালিপাপ লক্ষ্মীর ঝাঁপি দিয়ে মানুষের বন্ধু না, কিন্তু মানুষ ভুল বুঝছে। সিঙ্গুরের কারখানা যদি হতো অনেক বেকার ছেলে চাকরি পেত, কিন্তু সেই সময় কারখানাটাকে করতে দিল, আজকে শ্মশান হয়ে গেছে। এর জন্য তো দায়ী তো মমতা সরকার। আমরা যে সিঙ্গুর দেখে এসেছি, তো চম্বলের ডাকাতরা ওই কাদায় বামপন্থীদের মারার জন্য বন্দুক তাক করে ধান ক্ষেতের মধ্যে বন্দুক তাক করে রয়েছে। সিবিআই যদি তদন্ত করে নিরপেক্ষভাবে, দেখবেন ওদের অনেক নেতা জেলে জায়গা হবে না। সত্যিকারে কি ভোটে হয়? সত্যিকারে মানুষ ভোট দিতে পারে না, তার যে নাগরিক অধিকার, সেই অধিকার প্রয়োগ করতে পারে না। ভোট কেন্দ্রের বাইরে গুন্ডা হচ্ছে। এ তো দুর্নীতিগ্রস্ত সরকার, গোটা সরকার প্রশাসনটাই হচ্ছে দুর্নীতিগ্রস্ত। মানুষ এখন বলছে যে আগে বামফ্রন্ট সরকারই ভালো ছিল। এই রকম চোর দুর্নীতিগ্রস্ত সরকার আমরা চাইনি। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল জার্নালস আর আমি আপনাদের সঙ্গে উজ্জয়ন। আমাদের সাথে আজকে যিনি রয়েছেন তিনি পশ্চিম উত্তরের সিপিএমের এরিয়া কমিটির মেম্বার, উনি হচ্ছে স্বপন ঘোষ মহাশয়। প্রথমে বলবো, দাদা কেমন আছেন? ভালো আছি। 2026-এ ইলেকশন রয়েছে, প্রস্তুতি কত জোর করছেন আপনারা? আমাদের প্রস্তুতি এখন তুঙ্গে। সাংগঠনিকভাবে আমরা কিছুটা পিছিয়ে থাকলেও আমরা আবার নতুন করে গড়ার চেষ্টা করছি। তার প্রস্তুতি আমাদের অঞ্চলে, আমাদের এরিয়া কমিটিতে সর্বত্র সেই প্রস্তুতির কাজ চলছে। 2011 বাম জামানার অবসান, ছন্দপতন ঘটলো 2011-তে। তারপর আমরা দেখলাম ক্রমাগত বাম আসন কমতে কমতে একবারে শূন্যে গিয়ে ঠেকেছে। এবার কি 2026-এ কি ভোট ব্যাংক বাড়বে? অবশ্যই, কারণ মানুষ তিতিবিরক্ত হয়ে গেছে এই মমতা সরকারের বিরুদ্ধে। তিতিবিরক্ত, এত দুর্নীতি শিক্ষাক্ষেত্র থেকে শুরু করে সর্বত্র। মন্ত্রী নেতারা সব জেলে। আপনি বলুন তো, মানুষ কেন এদের থেকে মুখ ফেরাবে না? মানুষকে আমরা সেই সময় বোঝাতে পারিনি, ব্যর্থ হয়েছি। আমাদের কথা মানুষ শোনেনি। আজকে বুঝছে যে মানুষ এখন বলছে যে আগে বামফ্রন্ট সরকারই ভালো ছিল। এই রকম চোর দুর্নীতিগ্রস্ত সরকার আমরা চাইনি। পশ্চিমবঙ্গবাসী হিসেবে এটুকু বলতে পারি, দলমত নির্বিশেষে, সিঙ্গুরের কারখানা যদি হতো অনেক বেকার ছেলে চাকরি পেত। আজকে সেই জায়গায় সেখানকার মানুষদের খেপিয়ে রাস্তা অবরোধ করে আপনার দীর্ঘদিন মানুষকে ভুল বুঝিয়েছে। আজকে রতন টাটার মতো শিল্পপতি, তারা আজকে সেই কারখানা প্রায় শেষের পথে। অনুসারী শিল্প প্রায় গড়ে উঠেছে, কিন্তু সেই সময় কারখানাটাকে করতে দিল, আজকে শ্মশান হয়ে গেছে। এর জন্য তো দায়ী তো মমতা সরকার। এর জন্য দায়ী মমতা সরকার। আজকে সিঙ্গুরের মাটিতে ফাঁকা ধুধু করছে, কৃষকরা আজকে মাথা চাপড়াচ্ছে, সিঙ্গুরবাসী মাথা চাপড়াচ্ছে, আর আমরা পশ্চিমবঙ্গের অধিবাসী হিসেবে আমরাও মাথা চাপড়াচ্ছি। এত বড় একটা শিল্প পশ্চিমবাংলার অর্থনীতির মানচিত্রে যেটা উজ্জ্বল ভবিষ্যৎ ছিল, সেই ভবিষ্যৎকে নষ্ট করেছে মমতা ব্যানার্জির সরকার। আপনি দেখুন না, পার্থ চট্টোপাধ্যায় দুর্নীতির দায়ে শিক্ষাক্ষেত্রে জেলে। বালু মানে জ্যোতিপ্রিয় মল্লিক, তিনিও খাদ্য চুরি করার দায়ে জেল খেটে এসেছেন। কার কথা বলবো? আর এ আর নতুন কি? আরও বেরোবে। সিবিআই যদি তদন্ত করে নিরপেক্ষভাবে, দেখবেন ওদের অনেক নেতা জেলে জায়গা হবে না, ধরা পড়বে। আমাদের কেন্দ্রের সরকারও সেই রকম, মোদি মমতা গাঁট ছাড়া কোনো সময় মানুষের উপর সে একটা বিরোধী কথাবার্তা বলা, কিন্তু তলে তলে একটা সাট আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ধরা পড়বে না?
আপনি বলুন তো, কত কোটি টাকার সম্পত্তি কালীঘাটের বাড়ির ওখানে? সেই সম্পত্তি কোথা থেকে আসলো? কয়লা চুরি, বালি চুরি, সবটাই চুরি, চাল চুরি, রেশন চুরি। আমি সিঙ্গুর আন্দোলনের সময় আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল, তখন আমি সেক্রেটারি ছিলাম এই অঞ্চলে। আমরা যে সিঙ্গুর দেখে এসেছি, তো চম্বলের ডাকাতরা ওই কাদায় বামপন্থীদের মারার জন্য বন্দুক তাক করে ধান ক্ষেতের মধ্যে বন্দুক তাক করে রয়েছে। আমাদের আশা সাংবাদিকরা নিরপেক্ষভাবে অবশ্যই সব কিছু দেখবে, বলবে, কিন্তু তাদের উপর এই হেনস্থার অভিযোগটা ঠিক নয়। এই যে আমরা দেখেছি অনেক সময় সাংবাদিক বন্ধুদের কাজে ইন্টারভিউয়ের যাবতীয় জিনিসপত্র তারা সব ভেঙে দিচ্ছে, সাংবাদিক বন্ধুদেরকে মারছে, ধাক্কা দিচ্ছে। এই জিনিস প্রশাসনের কোনো নেই, সরকারেরও কোনো লাগাম নেই, যার জন্য যাচ্ছে তাই গুন্ডাবাজি দ্বারা সাংবাদিকদের বধ করতে চাইছে। এইভাবে সাংবাদিক বন্ধুদের কখনো আটকে রাখা যাবে না। আমরা যদি মানুষকে আরও প্রগাঢ়ভাবে আমরা বোঝাতে পারি, নিশ্চয়ই মানুষ মুখ ফেরাবে। মানুষ তো ঘা খেয়ে শেখে, এটা মানুষ বুঝতে পারছে, আস্তে আস্তে বুঝতে পারছে। আশা করি আমাদের আসন সংখ্যা বৃদ্ধি হবে এবং এই সরকারের অবসান হোক, এটা আপামর বঙ্গবাসী তারা মনে করছে। এই যে ইলেকট্রিসিটি নিয়ে যা হচ্ছে, আমাদের আন্দোলনের ফলে বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস বিধানসভায় দাঁড়িয়ে স্টেটমেন্ট দিতে বাধ্য হয়েছে যে এখন আর নতুন করে স্মার্ট মিটার লাগানো হবে না। এ তো আমাদেরই আন্দোলনের ফল। বিজেপি আন্দোলন করেনি, তৃণমূল আন্দোলন করেনি, তারা সব গাঁটছাড়া বেঁধেছিল। কারণ এই প্রসেস যদি চালু করতে পারে স্মার্ট মিটার রাজ্যের সর্বত্র, তাহলে আদানির কাছে, মোদিজির বন্ধু, প্রিয় বন্ধু, তার কাছে বিক্রি করতে, এই ইলেকট্রিসিটিটাকে বিক্রি করতে ওদের সুবিধা। সত্যিকারে কি ভোটে হয়? সত্যিকারে মানুষ ভোট দিতে পারে না, তার যে নাগরিক অধিকার, সেই অধিকার প্রয়োগ করতে পারে না। ভোট কেন্দ্রের বাইরে গুন্ডা হয়েছে। এই তো আমাদের এখানে এই ওয়ার্ডের যিনি কাউন্সিলর ছিলেন, আমাদের বারাসাতে তথাকথিত সব গুন্ডারা বোম পিস্তল নিয়ে তারা এখানে এসছিল। আমাদের কাউন্সিলর রত্না ভট্টাচার্যকে, প্রাক্তন, তাকে মারধর করেছে। তাদের অপরাধ ছিল যারা বুথে ঢুকে ছাপ্পা ভোট দেবে। এইরকম ভোট হলে কী করে? আমরা তো বোম পিস্তল নিয়ে ঘুরি না, আমরা মানুষের কাছে বলি আমাদের বক্তব্য। শিক্ষা জগৎটা আজকে জেলের মধ্যে রয়েছে যারা কর্তা, আমরা মানুষকে বলি, আরও বলবো, আরও বলবো, বলতে বলতে মানুষকে বোঝাবার চেষ্টা করব। এত সব দুর্নীতিগ্রস্ত মস্তানরা, দুর্গা একদম কী বলবো, সন্ত্রাসের রাজত্বে আপনারা এদের কি ভোট দেবেন? আমার দৃঢ় বিশ্বাস মানুষ বুঝতে পারছে। আমাদের কথা একটু শুনুন, আমাদের সরকারকে ফিরিয়ে আনুন। গরিব মানুষের সরকার, মধ্যবিত্তের সরকার। এই সরকারের অবসান না হলে সবার কষ্ট, সবার কষ্ট। এই কষ্ট থেকে মুক্তি নিরসনের জন্য এই সরকারটাকে বিরুদ্ধে আপনারা ভোট দিন, এটাই আমার করজোরে আপনাদের কাছে আবেদন।